নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার আরেকটি নতুন রান্নাতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? নুন ধরিয়ে দিয়েছি। এবার এক পাশে কড়াইতে জল বসিয়ে দিলাম, আর আরেক পাশে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে জল গরম হবে, সবজিতে দেবো। জামা কাপড় কাঁচা থাকলে কাচবো। আর বাটাবাটি করে আসি। এঁচড় দেখুন আমার হালকা একটু সেদ্ধ হয়েছে, আলুটাও তাই অল্প সেদ্ধ করেছি, বেশি না। বেশি সেদ্ধ করে নিলে রান্না করতে গেলে গলে যাবে। এবার আমি তুলে নেব। এঁচড়ে যে জল ছেঁকে নিয়েছি, কড়াই তুলে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তাতে দিলাম দুটো এলাচ আর দারচিনি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি আর এঁচড়গুলো ভাজবো না। দিয়ে দিলাম, সেটা তুমি করবে না। সাদা তিল আর চিনি, বাদাম আর আদা, দুটো কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিচ্ছি। আর হালকা করে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখান থেকে একটু হাঁড়ি থেকে গরম জল দিয়ে মশলাটা আমি ঢেলে নেব। হাঁড়িতে গরম জলটা দিই, চারিদিকে মশলা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি হালকা। দিয়ে দিচ্ছি। পোস্তর তো অনেক দাম, পোস্তর স্বাদ পাওয়ার জন্য তিল বাটা দিয়েছি। আপনারা তিল বাটা দিয়ে দেবেন, এখন পোস্ত মতো স্বাদ হবে। অল্প পয়সায় রান্নাও সুস্বাদু হবে। সুস্বাদু এঁচড় রান্না হচ্ছে কিন্তু খেতে দারুণ হবে। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আরেকটু কষিয়ে নেব। সব গরম জল তো, বেশি জল দিলে অসুবিধা নেই, সঙ্গে সঙ্গেই টেনে যায়। মশলা আমার কষানো হয়ে গেছে, দারুণ গন্ধ ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গুলিয়ে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। এবার আর একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর কালার এসেছে। এবার আমি আলু আর যে এঁচড়গুলো যে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, হলুদ
কষানো হবে আর এটা কষানো হবে। দুর্দান্ত স্বাদের এঁচোড় রান্নার জন্য আপনারা পোস্ত কম দেবেন, না দিলেও হবে। তিল আর বাদাম বাটা দেবেন। নিরামিষ দিনে দারুণ রান্না হবে। কালার এসছে। এবার একটুখানি আমি আজকে দেবো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এপাশে একটু জল ফুটছে। এবার দিয়ে দিলাম খানিকটা টক দই ফেটিয়ে। সবটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কালারটা এত সুন্দর হবে। টক দই দেওয়াতে, তিল টক দই দেওয়াতে গ্যাস অম্বল একটু কম হবে। লঙ্কা গুঁড়ো দিয়েছি তার জন্য খুব খারাপ, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হতো। তো বছরের প্রথম এঁচোড় রান্না করলাম, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে করলাম। তাও তো নিরামিষ। একদম কষানো মশলার সঙ্গে এঁচোড়টাও কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেবো। অল্প জল দেবো। এঁচোড়টা না খুব কচি, বেশ ভালো নরম হয়ে গেছে। এই যে আমরা তো মিষ্টি দেবো না, এঁচোড়ে একটু মিষ্টি দিলে ভালো হতো। ডাক্তার দেখানোর সামনে সপ্তাহে ডেট আছে, এতদিন মেনেছি আর মিষ্টি দিয়ে অনিয়ম করতে চাই না। আপনারা অবশ্যই একটু মিষ্টি দেবেন, আমি মিষ্টি ছাড়াই খাবো। তরকারি আমার রেডি। এই দেখুন, এই যে নাতনি এসেছে। নাতনি আগে ও আসবে জানলে আর বাইরে আসতাম না। ওর সঙ্গে খেলা করতে হয়, কথা বলতে হয়, কাজ করতে হয়। ওই জন্য বাইরে রান্না তো আমার টাইম পাসের জন্য, আমার সময় কাটে না, তাই বাইরে রান্না করি। এবার আমার রান্না প্রায় হয়ে গেছে, আর ভাত হলে হয়ে যাবে। আর এইটুকুই ঝোল রাখলাম। লাস্টে দিয়ে দেবো গরম মশলা। কে রেখেছে? কালকে রং পিচকারি সব পাঠিয়ে দিয়েছি, দেখায়নি, লুকিয়ে রেখেছে। কারণ দেখলে সঙ্গে সঙ্গে খেলতে চাইবে, রং খেলার দিন বার করবে। গরম মশলা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার নামিয়ে খানিকটা নামিয়ে নিয়েছি, কারণ এক হাতে উঁচু করতে পারবো না, তার জন্য। তরকারি নিরামিষ করে এভাবে তিল বাটা দিয়ে করে দেখবেন, দারুণ লাগলো খেতে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। পরের দিন দুপুরে নিমন্ত্রণ বাড়ির খাওয়া দাওয়া দিয়ে আমি ভিডিওটি শেষ করলাম। আর আমি আমার মৌসুমী ঘরকন্যার চ্যানেলে নতুন পুরনো অনেক ধরনের রান্না করে থাকি। সেই ভিডিও এই মৌসুমী ঘরকন্যার চ্যানেলে দিই। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসি, টাটা। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।